আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বেগানা মহিলা, বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলিবা না, নরম ভাষায় কথা বলিবা না। যদি বলো ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কোন বেগানা যুবকের সাথে যদি তুমি নরম নরম ভাষায় কথা বলো, ওই যুবকের দিলের মধ্যে রোগ থাকতে পারে। পৃথিবীর মানুষের সবগুলা দিল বালা না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. معزز علماء کرام, সমাবেত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে ফেনী মহিপাল দারুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক মানুষকে ইউনাইটেড জীবন যাপনের অভ্যাস দিয়া বানিয়েছেন। এই জন্য মানুষ যৌথ জীবন যাপন ভালো পায়, শান্তি পায়। সিঙ্গেল পৃথক পৃথক জীবন যাপনে কষ্ট পায়। এটা একদম সহজ কথা, যেটা আপনাদের সকলের বোঝার কথা। একটা মানুষ নিজের বাড়ি থেকে, বাসা থেকে 2-4 দিনের জন্য যদি অন্য কোথাও যায়, ঢাকা, চট্টগ্রাম, তো সেখানে ভালো লাগে না। বাড়িতে মা বাপ, ভাই বেড়াদর, বিবি বাচ্চা রেখে যায়, নিজে একা একা কোথাও পৃথক থাকতে ভালো লাগে না। যে সমস্ত মানুষ প্রবাসী বিদেশে থাকে, তাদেরকে জিজ্ঞেস করি, দেখেন বিবি বাচ্চা বাড়িতে রাখি, বিদেশে একা থাকতে কেমন লাগে? বুড়ার গো বুড়িও বল, 2-4 দিন এলেই বাপের বাড়ি বেড়াইতে গেলে বুড়ার গো তখন আর ঘরে ঢুকতে মনে চায় না। একা জীবন যাপন ভালো লাগে না। কারণ আল্লাহ পাক মানুষের বানাইতে মদনীয় তবা করে বানাইছে। মদনীয় তবা মানে ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত। কিন্তু এই যৌথ জীবন যাপনটা মানুষের শান্তিময় হয় ওই সময় যখন মানুষ আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান মানিয়া যৌথ জীবন যাপন করে। এই যৌথ জীবন যাপনে যদি আল্লাহ পাকের দেওয়া নিয়ম কানুন মেনে না চলা হয়, তখন যৌথ জীবন যাপনে শান্তির পরিবর্তে অশান্তি নেমে আসে। আল্লাহ পাকের দেওয়া যে নিয়ম কানুন, যে বিধিবিধান, এগুলোর মধ্যে একটা বিধানের নাম হলো পর্দা। একটা বিধানের নাম পর্দা। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে, নারীর পর্দা। আসলে পর্দা শুধু নারীর না, পর্দা নারী পুরুষ উভয়। পর্দা নারী পুরুষ উভয়। এই পর্দাটা 3 প্রকার। একটা হলো চোখের পর্দা, দৃষ্টির পর্দা। আরেকটা হলো আওয়াজের পর্দা, কথার পর্দা। আরেকটা হলো শরীরের পর্দা, দেহের পর্দা। 3 প্রকারের পর্দা। চোখের পর্দা যেটা, এটা 1 নম্বর। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর একটু পরে যাইয়া আবার বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। অর্থাৎ যৌথ জীবন যাপনের ক্ষেত্রে একজন বেগানা পুরুষ, একজন বেগানা মহিলা যখন ঘরে অথবা ঘরের বাহিরে একজন আরেকজনকে অতিক্রম করবে, একজন আরেকজনকে ক্রস করবে, তখন এই 2 জন নারী পুরুষ দোনোজন 2টা প্রাইভেট কারের মতো। দোনোজন
দুইটা প্রাইভেট কারের মতো। রাত্রে যদি দুই দিক থেকে দুইটা গাড়ি আসে তো ড্রাইভিং এর নিয়ম হইল দোনো গাড়ির ড্রাইভার দোনো গাড়ির সামনে যে দুইটা হেডলাইট আছে হেডলাইট দোনোটাকে ডিম করে দিবে, নিচের দিকে নামাই দিবে, উপরে উঠে রাখবে না। কারণ দোনো গাড়ির ড্রাইভার যদি লাইট উপরে উঠে রাখে তো কোনো গাড়ির ড্রাইভার সামনের দিকে দেখবে না। তো সামনের দিকে না দেখলে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে মুখামুখি টক্কর হবে, দোনো গাড়ির ড্রাইভারের প্রাণ যাইতে পারে, গাড়িও দোনোটা ভাঙবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার বেগানা নারী পুরুষেরা, তোমরা যৌথ পরিবারে একসাথে থাকবা, দেবর আর ভাবি, দেবর আর ভাবি, ছোট ভাইয়ের বউ আর বাসু, জি, দুলাভাই আর শালি, দুলাভাই আর শালি, যৌথ পরিবারে তোমরা একসাথে বসবাস করবা। তবে হাঁটা চলার মধ্যে যখন দেবর বাবিরে ক্রস করবা, বাসুর ছোট ভাইয়ের বউরে ক্রস করবা, দুলাভাই শালিরে ক্রস করবা, এই সময়ের মধ্যে দোনোজনের সামনের হেডলাইট নিচের দিকে করে দিবা। হেডলাইট বুঝছেন নি? ইয়া আরো জোরে কর, চোখ, চোখ দোনোগারে। আমার কথা নেই। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। কোরআন শরীফ ন কি কর? কোরআন শরীফ নেই। মানলে ইমানদার, ন মানলে কাফের। মানলে ইমানদার, ন মানলে। কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত, কেউ যদি সবগুলা আয়াতের অস্বীকার করে হেতেও কাফের, আর কেউ যদি ইজ্ঞা আয়াতের অস্বীকার করে হেতেও হিন্দু। হেতেও কিয়া হিন্দু। রমেশ, রমেশ বাপের নাম ছিল আব্দুর রহমান, 7 দিনের দিন। অন হাতে কোরআন শরীফ মানে না, হাতের নামে আব্দুর রহমান থাকলেও বাস্তবে হরেশচন্দ্র। তোমার কথা কই, বাস্তবে কিয়া হরেশচন্দ্র। নামেও কামেও আব্দুর রহমান কইতে হইলে কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত বেগুন মানন লাগবে। বুঝেন নি না? বুঝেন না? এখন আমি আপনাদের সামনে পড়লাম যে এটা কোরআন শরীফের আয়াত না। অর্থ কি? আল্লাহ কয়, কুল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাই, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি বলুন। এদিকে আমার দিকে তাকান, হে বই কিলে রানি রয়েছে। গর্ব কদরে এক নফস গা ফেলে সুদি, দুগুরে সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনারা তো চিনেন ফরিদুদ্দিন ফেনীর হোলা আর কোন নোয়ানো ঘুরান্ত, যাতে কতক্ষণ এমন ডুস মারে না। তাহলে শুরুতুন শেষ পর্যন্ত আলোচনাটা একটা সুতায় গাঁথা। মাহফিল ছোট হোক বড় হোক তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বয়ান সমান। বয়ানে কোনো বেশ কম নাই। একটা মুহূর্তের জন্য আপনি অমনোযোগী হয়ে গেলে এই পুরো আলোচনাটা শেষ, আর এটারে আপনি কুল কিনার পাইবেন না। আমার বন্ধু, আপনি বলুন, কাকে বলবেন? লিল মুমিনিন, ইমানদার পুরুষদেরকে। কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
হাঁটা চলার মধ্যে একজন ইমানদার পুরুষ যদি বেগানা হয়, অন্য কোনো বেগানা মহিলাকে যদি অতিক্রম করে, তো সে যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ দুটার নিচের দিকে করে রাখে, চোখ দুটারে নিচের দিকে। একটু পরে যাই আল্লাহ পাক বলেন, কুল, আমার বন্ধু আপনি বলুন, লিল মুমিনাত, ইমানদার মহিলাদেরকে। বেঈমানেরে কত কইছেন? হ্যাঁ, বেঈমানে হত্যা করব, বেঈমানে হিসাব করি আমি লই, বেঈমানে ফরজ গোসল করে, বেঈমান লইয়া কোনো কথা নেই। বিধান এগুলা কার জন্য? ইমানদারের জন্য। বিধান এগুলা কার জন্য? যাতে যাতে ফরজ গোসল বুঝে না, যাতে হিসাব করি আমি লোন বুঝে না, এত কি এর কথা কথা বুঝেন না? তো কুল্লিল মুমিনাত, বন্ধু আপনি ইমানদার মহিলাদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ঘরে বা ঘরের বাহিরে যদি সে ভিন্ন কোনো পুরুষকে অতিক্রম করে, চোখগুলা যেন নিচের দিকে করে রাখে। বুঝছেন না বুঝেন? ইল্লাই চোখ যদি সাইরগা উপরের দিকে থাকে, তো সাইড চোখে মিলন হয়ে যেত, সাইড চোখে মিলন হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে, কি হব? অ্যাক্সিডেন্ট হইব। তো এবারে এই বাগিনায় মামি লই যাইব, এবারে বাইয়ুর পরে শাসি লই যাইব, দাম নি কি কারণে? ওই অ্যাক্সিডেন্ট। সাইড চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, হেডলাইট নিচের দিকে করে রাখো। এটা হলো চোখের পর্দা। এটা হলো কি? চোখের পর্দা। বুঝে দেখলে বলেন তো, চোখের পর্দা কোন পুরুষে কোন মহিলার সাথে করব? বেগানা পুরুষে বেগানা মহিলার সাথে। মা হুতে চোখের দিকে রেঞ্চনো, হুত মা চোখের দিকে রেঞ্চনো, বোন ভাই চোখের দিকে রেঞ্চনো, বাগ্নি মামা চোখের দিকে রেঞ্চনো, বাতিজি চাচা চোখের দিকে রেঞ্চনো, রেনবো কিনলেই হেডে পর্দা নাই, হেডে পর্দা নাই, হেডে এগানা। এগানা আর বেগানা বুঝেননি? কি বুঝেন? এই কথা কইলে হইল না। ফরকন আফরকন, ফরকন আপন কন, যেই পুরুষের সাথে যেই মহিলার বিবাহ বন্ধন জায়েজ, এতরা দুজন একে অপরের ফর। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন না জায়েজ, এতরা দুজন একে অপরের আপন। এটা হলো মূলনীতি। এটা কি মূলনীতি? মাল লগে হুতের লগে বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? আপন না ফর? এগানা না বেগানা? এগানা। শালি আর দুলাভাই শুনেন, এখানে একটু ব্যতিক্রম আছে। মূলনীতি হইল বিবাহ বন্ধন না জায়েজ হইলে দুজন আপন, বিবাহ বন্ধন না জায়েজ হইলে দুজন আপন। কিন্তু এই একটা জায়গায় বিবাহ বন্ধন না জায়েজ কিন্তু ফর। এই হলো শালি আর দুলাভাই। শালির লগে দুলাভাই বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? বুঝি কর, শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? হ্যাঁ, শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন না জায়েজ। কিলে না জায়েজ? দুলাভাইয়ের আগদের মধ্যে বই ইজ্ঞা আসেনি, আর ইজ্ঞারে আবার আগদ হইয়াছে ঢুকন দুই বোন এক কলমার তলে হারাম। দুই বোন এক কলমার তলে কি হারাম। এই জন্য শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন হারাম, কিন্তু দুজন বেগানা। দুজন কি বেগানা। এই দুইজন ছাড়া আর যত আছে বিবাহ বন্ধন হারাম, দুজন এগানা, দুজন এগানা। আর যাদের দুইজনের বিবাহ বন্ধন জায়েজ, দুজন বেগানা। দুজন কি তো ভাই? তো 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 ইয়া কথা কর, তো কর না করে কর। তো চাচা তো, জেঠা তো, মামা তো, খালা তো, ফুফা তো, তাল তো, যত তো আছে বাইয়ার বোন, বাইয়ার বোন। তোমার কয় খাল তোন কিয়া, মার হেডের বোন কিয়া,
তুই কইলে বলে খালতো গিয়া মারহাটের বোন গিয়া তুই কইলে বলে মারহাটার বোন আর খালতো হইলে আসমান জমিন দেশ কম কয় বাবি কি মা কি তুই কইলে বলে শাশি কি মা কি তুই কইলে বলে মামি কি ভাগিনা কি তুই কইলে বলে আসমান জমিন দেশ কম আল্লাহর বিধানে তো একজন তুই কস আরেক কেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আলহামদু ওয়াল মউত দেবর মৃত্যু সমতুল্য বাবির জন্য আর হেতে কয় বাবি কি মা কি ইয়ের মা আল্লাহু আকবার যত তওবাই বোন আছে এগুন এগানা না বেগানা বেগুন বেগানা বেগুন কি বেগানা তাহলে একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলারে যখন বাড়িতে ঘরে রাস্তায় ঘাটে অতিক্রম করব চোখ উড়মুই না নিচের মুই নিচের মুই এনে করি এনে বিলবিলের চা মার্কেটে যাই রাস্তায় যাই বেসরম মানিওলা বেগানা মনুষ্যরা চোখের দিকে এনে করে গেটা গেটারে দিচ্ছা কথা বুঝছেন না বুঝেন এটা কিসের পর্দা বাকি ওয়াজ করিয়ে তো মুখস্থ রাখলে হারবেন নাহলে হাঁটতেন না আরেকটা হলো আওয়াজের পর্দা আরেকটা কিসের পর্দা আওয়াজের পর্দা আমি আয়াত থেকে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আওয়াজের পর্দা শিখান কি কয় ইয়া নিসাআন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলিবে না নরম ভাষায় কথা বলিবে না যদি বলো ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ কোন বেগানা যুবকের সাথে যদি তুমি নরম নরম ভাষায় কথা বলো ওই যুবকের দিলের মধ্যে রোগ থাকতে পারে পৃথিবীর মানুষের সবগুলা দিল বালানা সবগুলা দিল কিনা বালানা দিলের ভিতরে রোগ দিলের ভিতরে কি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম রুগ্ন দিলওয়ালা যদি যুবক হয় তার সাথে তুমি যদি মিষ্টি মিষ্টি কথা কও হেতে তোমার দিকে লালসার হাত বাড়াবে কি বাড়াবে লালসার হাত আমার অনুবাদ যদি ভুল হয় হুজুররা আছে না আমার শুধরাই দিব অর্থাৎ কি লালচ করা লোভ করা লালসা করা আল্লাহ কর বেগানা মহিলা তুমি যদি বেগানা পুরুষের সাথে মিঠা মিঠা কথা কও তুমি বাবি দেবরের লগে যদি মিষ্টি মিষ্টি কথা কও তুমি শালি দুলাবাইয়ের লগে যদি মিষ্টি মিষ্টি কথা কও তুমি তালতো বোন তালতো ভাইয়ের লগে যদি মিঠা মিঠা কথা কও তো হের দিলগালা না হইলে তোমার দিকে লোভের হাত বাড়াবে লালসার হাত বাড়াবে তোমার দিকে কুপ্রস্তাব দিবে কুপ্রস্তাব এই কুপ্রস্তাবে তুমি রাজি হইলেও তোমার ক্ষতি রাজি না হইলেও তোমার ক্ষতি এমন কুপ্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে তোমার ঠিকানা জাহান্নাম আর যদি তুমি রাজি না হও তাহলে খাইবা এসিড নিক্ষেপ তাহলে কি খাইবা এসিড নিক্ষেপ খাইবা ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বেগানা মহিলারা কখনো বেগানা পুরুষের সাথে যদি তোমার কথা বলা অতীব প্রয়োজন হইয়া যায় যদি দরকার হইয়া যায় কথা বলার তখন তুমি কথা বলবা কিরকম ওয়াকুলনা কাওলাম মারুফা বেগানা মহিলার সাথে কথা বলবা বেগানা পুরুষের সাথে কেমনে কথা বলবা মারুফ কথা বলবা মারুফ কথা শুনেন শুধু অনুবাদের দ্বারা কোরআন শরীফ বোঝা যায় না এখন তাফসীরের দরকার হয়েছে আল্লাহ পাক বেগানা মহিলাদেরকে বলতেছেন যদি বেগানা পুরুষের সাথে তোমার কথা বলার দরকার হয় তোমার স্বামী ডুবাই ঘরে আর কোনো মানুষ নাই উপযুক্ত যুবক দেবর আরেক ঘরের চাচাতো দেবর
ঘরের দরজায় আসি, তোমাকে ডাকতেছে ভাবি ভাবি, তুমি উত্তর দিবা জি। এখন দেবরে কয়, আপনাদের যে একটা জাল আছে মাছ ধরার জালটা আমারে দেন। কয় না জাল চিনেননি? এখন দেবরে যদি ঘরের সামনে আসি, যদি বাবির কাছে জাল চায়, ঘরে তো আর কোনো মানুষ নাই, স্বামী তো ডুবাই, ছেলে মেয়ে তো নাই। এখন কথা না কইলেও তো বেজাল, কথা না কইলে ছেলে এটা ক্ষিপ্ত হবে, অহংকারী বুঝবে। কি বুঝবে? অহংকারী বকাবকি করবে, কত বড় অহংকারী মহিলা ঘরে আছে, তারপরেও আমার কথার উত্তর দেয় না। আরেকদিন তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তার সাথে তুমি কথা বলতে হবে, কিন্তু কিরকম কথা কইবা? আল্লাহ কয় ওয়াকুলনা কাওলাম মারুফা, তুমি মারুফ কথা কইবা, মারুফ কথা। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহকে জিজ্ঞেস করলাম, মারুফ কথা কোন কথারে কয়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কথা বলার ধরন প্রথমত তিনটা। কথা বলার ধরন কয়টা? প্রথমত তিনটা। এক নম্বর হইল একটা প্রশ্নের একটা উত্তর। এক নম্বর একটা প্রশ্নের একটা উত্তর। আরেক নম্বর হইল একটা প্রশ্নের কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। আর একটা হইল একটা প্রশ্নের 5টা উত্তর। একটা প্রশ্নের কথার কথা। উদাহরণস্বরূপ, এখন তো সহশিক্ষার জমানা। একই গ্রামের একটা ছেলে একটা মেয়ে একই কলেজে পড়ে, কলেজে আসা যাওয়ার পথে দুজনের মধ্যে দেখা হয়। একদিন ছেলেটা সামনে দাঁড়াইয়া মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি কথা না বলি পাশ কাটি চলে গেলা। ছেলে তোমার উপরে ক্ষিপ্ত হবে, তোমাকে অহংকারী ভাববে, ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি এই তোমার নাম কি, তুমি যদি বলো জি ভাইয়া আমার নাম সকিনা, আমরা বাড়ি বুঞ্জা বাড়ি, হ্যাঁ আমার আব্বার নাম আব্দুর রহিম, ভাইয়া আপনার নাম কি না ভাইয়া? জি। উত্তর দিলা? জিজ্ঞাসা করছে তোমার একটা, তুমি উত্তর দিলা 5টা মিঠা মিঠা কথা দিয়ে হাসি মুখে। আল্লাহ কয় বরবাদ করছ তুই, এই পোলা এখন তোর দিকে আকৃষ্ট হবে, আগামীকাল কলেজে যাওয়ার সময় আবার তোর সাথে কথা বলার চেষ্টা করবে, আস্তে আস্তে তোর সাথে ভাব জমানোর চেষ্টা করবে। এইবার তোকে কফি খাওয়ার জন্য কফি হাউসে যাওয়ার জন্য দাওয়াত দিবি। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দীগণ, একেবারে উত্তর না দিয়াও থাকিও না, আর একটার উত্তর 5টাও দিও না। মিডা মিডা ভাষায়, মিডা মিডা গলায়, মিডা মিডা সুরে কইও না, বরং কি কইবা? আল্লাহু আকবার। একটা প্রশ্নের একটা উত্তর, একটা প্রশ্নের একটা উত্তর। কি রকম উত্তর? আল্লাহ কয় বান্দা কথা বলার ধরন 3টা। একটা কথা বলার ধরন হইল স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক কণ্ঠ, স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক কণ্ঠ। আরেকটা কথা বলার ধরন হইল মিডা মিডা চিকন চিকন সুরে, মিঠা মিঠা। আরেকটা কথা বলার ধরন হইল কর্কশ, আরেকটা কথা বলার ধরন কর্কশ। একটা ছেলে তোমাকে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি তাকে যদি বলো আমার নাম সকিনা, হ্যাঁ আপনার নাম কি, এটা একটা কথা বলার ধরন। আরেকটা কথা বলার ধরন হলো, এই বেটা তোর কি দরকার, একবারে সেন্ট্রাল দিয়ে ফিরে দিবি। এটা একটা কথা বলার ধরন। আরেকটা কথা বলার ধরন হলো তোমার জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? তুমি স্বাভাবিক কণ্ঠে বললে আমার নাম সকিনা, এটা বলি পাশ কাটি চলে যাও। এবার কথা বুঝছেন? তাহলে কথা বলার ধরন 6 প্রকার হইল মোট। কয় প্রকার? 6 প্রকার। একটা হইল একটা প্রশ্নের উত্তর একেবারে নাই, আরেকটা হইল একটা প্রশ্নের উত্তর 5টা,
আরেকটা হলো একটা প্রশ্নের উত্তর একটা, এই মাঝখানেরটা ধরে রাখেন। আরেকটা কথা বলার ধরন হলো একটা মিষ্টি মিষ্টি কথা, আরেকটা কথা বলার ধরন হলো কর্কশ কথা, আরেকটা কথা বলার ধরন হলো স্বাভাবিক আওয়াজের কথা। তো মারুফ কথা কোন কথারে কয়? যেই কথা একটা প্রশ্নের উত্তর একটা হয় স্বাভাবিক আওয়াজে, মিঠা মিঠাও ন কর্কশ ন, স্বাভাবিক আওয়াজে একটা প্রশ্নের উত্তর একটা, এটার নাম মারুফ কথা। আল্লাহ কয় একেবারে কথা না কইতে পারিবা না, যদি প্রয়োজন হয় তবে মারুফ কথা কইবা। বেগানা পুরুষের সাথে বাড়তি কথা কইতে যাইও না, চিকন চিকন আলাপ করতে যাইও না। স্বাভাবিক আওয়াজে একটা প্রশ্নের উত্তর একটা দিবা, তাহলে তুমি বিপদে পড়িবা না। এটা হইল আওয়াজের পর্দা। এটা হইল কি? এখন কোন জমানায় আওয়াজের পর্দার ওয়াজ করব? ঘরের ভিতরে স্বামী স্ত্রী এমন ঝগড়া লাগে, এমন ফিডাফিডি লাগে, 3 বাড়ি পর্যন্ত খবর হয়। আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ, ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিলাকিলি লাগে না? আল্লাহ, আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আরেকটা হলো শরীরের পর্দা। আরেকটা কি? শরীরের পর্দা। এই শরীরের পর্দা বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা বর্বর যুগের নারীদের মতো যদি কোনো প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া লাগে, রাস্তায় বাইরে হওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, তো তোমরা এমন ভাবে বাইরে যা যাতে তোমাদের শরীরের কোনো অংশ বাইরের থেকে দেখা না যায়। সুন্দর একটা ডিলা ঢালা বোরকা গায়ে দিবা, মাথার মধ্যে হেজাব লাগাইবা, চেহারার মধ্যে নেকাব লাগাইবা। আল্লাহু আকবার। পর্দার সাথে বোরকার সাথে ঘর থেকে বাইরিবা। খবরদার, বর্বর যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বাইর হইও না, যাতে করি বেগানা পুরুষেরা, বেগানা যুবকেরা তোমাদের দিকে তাকাবে, তুমি জাহান্নামের খোরাক হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন খবরদার, এরকম আমি তোমাকে যে রূপ আর সৌন্দর্য দিয়েছি, যে লাবণ্য দিয়েছি, এটা নিতান্তই একজনের আমানত। নিতান্তই একজনের কি? যার সাথে তোমার বিয়ে হইছে সেই স্বামীর আমানত। আর যদি বিয়ে না হইয়া থাকে তারপরেও তোমার এই রূপ লাবণ্য একজনের আমানত। কারণ আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছে নির্দিষ্ট একজন পুরুষের বাম পাশের ফাজরের হাড়ের থেকে। তার সাথে একদিন তোমার মিলন হবে, তার সাথে একদিন তোমার বিয়ে হবে। অতএব তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই 3.5 শরীরটা একজনের আমানত। অন্যজনের কাছে এটাকে ওপেন করার অনুমতি না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আমার মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, একটু মনোযোগ সহকারে আজকের বয়ানটা শুনুন। আমি আপনাদেরকে পর্দা কাকে বলে একটু বুঝাই। এই পর্দা বুঝানোর জন্য সারা বাংলাদেশের মধ্যে আমি একটা ঘটনা বলি, সেই ঘটনাটা আপনাদেরকে একটু শুনাই। ঘটনাটা কোনো কাল্পনিক ইচ্ছা কাহিনী নয়, গল্প নয়, বাস্তব ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যিনাকে আপনারা মা ফাতেমা নামে জানেন। এই মা ফাতেমার ঘটনা। আল্লাহু আকবার। রমজানের মাস ছিল, রমজানের মাস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। অসুস্থ মানে গায়ে জ্বর আসছে, জ্বরে আক্রান্ত হয়েছে। এইভাবে 4-5 দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত। এই অবস্থায় এক রাত্রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইতেছেন। রাত্রের শেষের দিকে ফাতেমা স্বপ্নে দেখতেছে ফাতেমার আব্বা রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি এদিক সেদিক দেখে কাকে যেন তালাশ করে।
স্বপ্নের ভিতরে ফাতেমা আব্বাজানকে জিজ্ঞেস করে, আব্বা এই অন্ধকারের ভিতরে কাকে তালাশ করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল একটু পরে তো সেহরির টাইম হবে, এখন তো রমজান মাস, আগামী দিন রোজা রাখার জন্য স্বামী স্ত্রী দুজন সেহরি খাইবা একটু পরে, তবে সেহরিটা তো খাইবা আগামী দিনের রোজার জন্য তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে। আগামী দিন রোজা শেষে ইফতার করিবা কিন্তু আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। এত বড় একটা স্বপ্ন, এটা শোনার পরে আপনাদের মধ্যে কোনো নড়াচড়া লক্ষ্য করতে পেলাম না। আমার তো মনে হয় আপনাদের মনোযোগ নেই, আপনারা সুর শুনতেছেন, কথা বুঝতেছেন না। কার কথা বলতেছি? স্বপ্নে দেখছে ফাতেমায় কাকে? উনি ফাতেমার কি কি স্বপ্নে দেখলেন? কবরস্থানের পাশে দাঁড়াই কথা বলার মতো। এই মনোযোগ ছাড়া এই ওয়াজ শুনে কি লাভ হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি স্বপ্নে দেখলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে এদিক সেদিক চায়। ফাতেমা জিজ্ঞেস করেন, আব্বা কাকে খুঁজেন? নবীজি বললেন, তোমারে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদ হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা থাকবা, সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করবা জান্নাতের দস্তরখানে আব্বার সাথে। এবারে কেমনে সুবহানাল্লাহ এটা বাইরে এলো? আগে বাইরে এলো না, আগে মনোযোগ ছিল না, কথা বুঝি শুনেন না। 40 বছর বয়ান করতেছি, 40 বছর শিক্ষকতা করতেছি। মানুষ চড়ানি আর ছাত্র চড়ানি তো আমাদের কাজ। আমরা সিচুয়েশনের দিকে তাকাইলে বুঝি অবস্থাটা কি। যদি কথা না বুঝেন, মনোযোগ সহকারে না শুনেন, শীতের ভিতরে এখানে দলা হয়ে বসে থাকি লাভ কি? এর চেয়ে বাড়িতে যাই ঘুমাইলে ভালো না? এই মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, ক্লাসের ভিতরে ছাত্র কতগুলো আছে এরকম অমনোযোগী দামিস। স্যারে পড়ার, হুজুরে পড়ার, কি পড়ার এটার দিকে হাতের খেয়াল নাই। এবার পরীক্ষা দিলে ফেল মারে। স্কুল কলেজের গুলা শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়, আর মাদ্রাসার গুলা হয় কাঠমোল্লা। আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। উদাসীন, এটা কি যেমন তেমন কথা না। ফাতেমা স্বপ্ন দেখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আগামী দিনের রোজার জন্য সেহরি খাইবা স্বামীর সাথে, আর আগামী দিন রোজা শেষে ইফতার করবা আব্বার সাথে জান্নাতে। এটা কি যেমন তেমন স্বপ্ন? এটা এই স্বপ্নের দ্বারা কি বুঝালেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আগামী দিন ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, তারপরের দিন থেকে ফাতেমাকে আর দুনিয়াতে পাওয়া যাবে না। যদি ইন্তেকাল না হয় তাহলে আব্বার সাথে জান্নাতে ইফতার করে কেমনে? কথা বুঝছেন না বুঝেন না? আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙে গেছে।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেচैन হইয়া গেছে, এটা কি দেখলাম। যত কিছুই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, এটা রাসূলের বেটি না। স্বপ্নের তাৎপর্য বুঝতে এক সেকেন্ডও লাগে নাই, সঙ্গে সঙ্গে ফাতেমা বুঝে ফেলছে আমার এই স্বপ্ন আমার মৃত্যুর পূর্বাভাস, আমার মৃত্যুর পূর্বাভাস। আগামী দিন ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কথা ফাতেমা বুঝে ফেলছেন। দেখলেন সেহরির সময় হয়েছে, তো স্বামীরে ঘুম থেকে জাগাইছেন। স্বামীকে কয় না, এই বলাই তুই সামনে একবার নাক বড়া বৈশক বেড়া, তোর মনোযোগ নেই বেড়া, একটা কথার উত্তর দেওয়া তুই দামিস কোথা গাছ। দুনিয়ার অমনোযোগী সব আসিস আমার সামনে বস। ফাতেমার স্বামীকে শ্রোতা আস্তে আস্তে বাড়ের খায়, আমার কাছে নিব। হ্যাঁ, মাহফিল কথাগুলোর মধ্যে বয়ান শেষ হয়ে পোটলা দিত, এবারে শেষ দিকে দেখি আস্তে 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 কোলের গা বুকেরটা পিঠেরটা সব আসি যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন সেহরির সময় হয়েছে, তো স্বামীরে আস্তে আস্তে ঘুমের থেকে জাগাইছেন। স্বামীকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা আলীরে ঘুম থেকে জাগাইছেন সত্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। স্বপ্নের কথা কয় না। কেন কয় না জানেন? ফাতেমা খুব ভালো করে জানে আলী তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের শহর, সেই শহরের দরজা হইল আলী, সেই শহরের দরজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক চিফ জাস্টিস হলেন হযরতে আলী। হযরতে আলী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমা মনে মনে চিন্তা করে আমি যেরকম স্বপ্ন বুঝতে দেরি হয় নাই, আলীরও তো স্বপ্ন বুঝতে দেরি হবে না। এখন যদি জানাই দিই তো আলী তো আমার কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করে। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে। ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে বসে থাকে, কোন দিকে যায় না। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কয় হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার থেকে গায়েব হইয়া গেলা বুঝি, আমার থেকে গায়েব হইয়া গেলা। গায়েব হইয়া কি করছ? আমার চোখের থেকে আড়াল হইতে পারছ, কিন্তু আমার অন্তরের থেকে তো আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে ভুলতে পারি না। কলিজার টুকরার মতো ভালোবাসতেন হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা মনে মনে কয় এখন যদি আমি আলীর স্বপ্ন এটা শুনাই দিই, তাহলে আলীর আর সেহরি খানা হবে না, আলীর আর সেহরি খানা হবে না। এই চিন্তা করি ফাতেমা আলীরে স্বপ্নের কথা কয় না। স্বামী স্ত্রীর দুজন হাস্য উজ্জ্বল চেহারায় সুন্দর মতো দুজনে সেহরি তেহারি খাইছেন। সেহরি তেহারি। আমার মা বোনেরা, আমাদের বর্তমান সমাজের কিছু কিছু মা বোনদের বদভ্যাস আছে। স্বামী বাহিরের থেকে কাজ করে আসে, কেউ দোকানদারি করে আসে, কেউ হাল চাষ করে আসে, কেউ রাস্তায় ইট দিয়ে আসে, কেউ রিক্সা চালায় আসে। এক একজন এক একটা কাম করি। পুরুষ যেহেতু বাহিরের থেকে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ঘরে ঢুকে, মহিলা কতগুলা আছে
এমনি ঘরে ঢুকার সময় শুরু করি যে তোমার আব্বা আমার এমন করলো কা, তোমার মায় আমার সাথে ঝগড়া করলো কা, তোমার বোনে আমার গালি দিল কা। হ্যাঁ, আমি এত কাম করতে পারবো না, তারা কোনো কাজ করে না, খালি আমারে কয়। এই যাবতীয় ফ্যানি ফ্যানি শুরু করি যে এমনি স্বামী ঘরে ঢুকতেই তো মানুষ বাইরে থেকে যখন কাজ করে আসে তখন তো মেজাজ খিটখিটা থাকে, মেজাজ গরম থাকে। এই সমস্ত শোনার সাথে সাথে এবার শুরু হইয়া যায় ঘরের মধ্যে লড়াই আর পিটাপিটি। এই জন্য আমার মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে কাজ করে আসে সর্বপ্রথম আপনি কি করবেন? ওনার গায়ের থেকে শার্টটা খুলবেন, জামাটা খুলবেন, পায়ের থেকে জুতাগুলা খুলবেন, একটা গামছা লইয়া শরীরের মধ্যে গাম থাকলে মুছি দিবেন, আল্লাহু আকবার, এক গ্লাস শরবত করে দিবেন, গামছাটা লুঙ্গিটা স্বামীর হাতে উঠাইয়া দিবেন, বলবেন আমি খানা রেডি করতেছি, আপনি গোসল করিয়ে আসেন। খানা পিনা খাওয়ার পরে যখন রিল্যাক্স হবে, মন মেজাজ ঠান্ডা হবে, হাসি মুখ হবে, তখন যাইয়া কোনো অভিযোগ থাকলে আস্তে আস্তে বলেন। দেখবেন আপনার অভিযোগগুলা স্বামী সানন্দে গ্রহণ করবে, আর কিলাকিলি হবে না। মহিলারা তো বুঝে না, এমনি আসার সাথে সাথে শুরু করে যে বিসমিল্লাহ বই, অভিযোগ কি কি আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাগানোর সাথে সাথে স্বপ্নের কথা আলীকে বলে নাই। জনগণের সেহরি তেহারি করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়তেছেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষে মসজিদের থেকে ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে আসি দেখে ফাতেমার নামাজের মুসাল্লাটা খালি, জায়নামাজটা খালি, জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হইয়া গেলেন, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন ফাতেমাকে ইশরাক পড়ার আগে জায়নামাজ ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে ইশরাক না পড়ি কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে দেখা গেল না। শেষ পর্যন্ত রান্নাঘরে গেলেন তালাশ করার জন্য। যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে আছে, তবে অবসর নাই। বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছেন। এক নম্বরে চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলা পানি গরম দিতেছেন। বড় একটা গামলার মধ্যে শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের ব্যবহারিক কাপড় চোপড় গুলা ভিজাইছেন ধোয়ার জন্য। একটা বড় মাটির ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটাকে গুলি খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি তো অবাক, কয় ফাতেমা এই কি পাগলামি? তোমার শরীর অসুস্থ, জ্বরে আক্রান্ত, জীবনেও তো তোমাকে ইশরাক না পড়ি মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে ইশরাকের নামাজটাও পড়লা না, আবার দেখি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছ? এতগুলা পানি কার জন্য গরম করতেছ? বাচ্চাদের কাপড় এতগুলা একসাথে ভিজাইছ, অসুস্থ শরীরে তুমি এগুলা ধুইবা কেমনে? এতগুলা রুটি কার জন্য বানাইতেছ? আমরা সবাই মিলিয়েও তো 3 দিন খাইলেও শেষ হবে না এই রুটিগুলা, কেন এতগুলা রুটি বানাইতেছ? ফাতেমায় কয়, আলী আপনাকে একটা কথা বলা হয় নাই। কয় কি কথা? আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার আব্বাজান রহমতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকে অন্ধকারের মধ্যে চতুর্দিক তাকাইতেছে, কেন জানি কাকে খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বাজান আমাকে বললেন, মা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা রাখবা, তো রোজা রাখার জন্য সেহরি কইবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজার শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক চিৎকার মারছে, চিৎকার একটা মারি হাউ মাউ করে কান্না শুরু করছে, বাচ্চা পোলার মতো। যখন কান্না শুরু করছে, শত হোক স্বামী স্ত্রী, তো স্বামীকে এইভাবে কাঁদতে দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও আর স্থির থাকতে পারল না। এইবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে। ঠিক এই টাইমে বাহিরে খেলাধুলার মধ্যে ছিল
দুই শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হঠাৎ দুজন সেই ঘরের ভিতরে ঢুকছে। ঢুকি তারা তো আশ্চর্য, ব্যাপারটা কি? একদিকে আম্মা কান্দে, একদিকে আব্বা কান্দে। শিশু মানুষ, তারা তো বুঝে না। একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে আব্বু কাঁদেন কেন, আর একবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে আম্মু কাঁদেন কেন। আব্বুও কোনো কথা কয় না, আম্মুও কোনো কথা কয় না। শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা, এই সময় তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। কার কাছে? এই কথা কয় নানাজির কাছে। নানাজি কোথায়? নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে রহমতুল্লিল আলমিনের ইন্তেকাল হয়েছে। এই ঘটনা বরাবর 6 মাস আগে রহমতুল্লিল আলমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন রহমতুল্লিল আলমিন রওজায়ে আকদসের ভিতরে, কবরের ভিতর। এইটা তো ফাতেমা জানে। জানার পরেও জিন্দা শিশু পুত্র দুজনের নানার কাছে পাঠায় কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমার জন্য এটা নতুন কিছু না। এর আগেও ফাতেমা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যেতেন, বাচ্চারা উনাকে ডিস্টার্ব করতেন, তো ফাতেমা বিরক্ত হইয়া বাচ্চাদেরকে বলতেন, বাবারা তোমরা নানার কাছে চলে যাও। বাচ্চারা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই এক দৌড় মারে, দৌড়ি যাইয়া নানাজির কবরের উপরে উঠি বসি যায়। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানাজি কথা কয়, নাতিরা শুনিয়ার উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি শুনিয়ার উত্তর দে। মজার ব্যাপার হইল, ওই টাইমে রওজায়ে আকদসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত থাকে, কিন্তু কেউ ঘোড়ার ডিমও কিছু শোনে না। মিয়ানে আশক মাশুক চেরমজি কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নানাজির নাম শোনা মাত্র বাচ্চারা দুজন দিছে দৌড়। দৌড়াইয়া যাইয়া রহমতুল্লিল আলমিনের রওজায়ে আকদসের উপরে উঠি বসিয়েছে। ভিতর থেকে নানাজি কয়, আমার নাতিরা, এই মুহূর্তে আপনারা এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান, আম্মু আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা যান কয়, না নাতিরা আমার, তাড়াতাড়ি ঘরে যান, তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন, আগামী দিন থেকে এই মায়ের চেহারা আর দেখার জন্য পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মুর ইন্তেকাল হইয়া যাবে। নানাজির মুখে এই খবর শুনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন এবার চিল্লানি শুরু করছে। কাঁদতে কাঁদতে ঘরে যাইয়া ঢুকছে। মায় কয়, বাবারা এবার তোমরা দুজন কাঁদো কেন? ছেলেরা দুজন আম্মু, আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিয়েছে। আজকে ইফতারের আগে আপনার ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে মা ডাকার জন্য দুনিয়াতে আমরা আর তো আপনাকে পাবো না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। অনেক কষ্ট করি ওযু করি যোহরের নামাজটা আদায় করছেন। যোহরের নামাজ আদায় করে নিজে নিজে কিবলামুখী হইয়া শুইয়া গেছেন। বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, বাবা হাসান, তুমি যাইয়া তোমার আব্বাকে একটু ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে এনেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসি জিজ্ঞাসা করে, ফাতেমা এত ইমার্জেন্সি কেন ডাকলা? ফাতেমায় কয়, আলী, আপনার সাথে আমার দুইটা কথা আছে। দুইটা কথা। এক নম্বর কথা হলো, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি, সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে খেদমত করার আমার দরকার ছিল আমি করতে পারি নাই। আপনার যে হক আদায় করার দরকার ছিল আমি করতে পারি নাই। এই জন্য আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ